চলেন মাছ রিলেটেড একটা জটিল সাইকোলজিক্যাল ইফেক্টকে সহজে বোঝার চেষ্টা করি। একটা মাছের উপর একদল বিজ্ঞানী করছিল, যে মাছটার নাম হচ্ছে পাইক, এবং এই পাইক মাছের থেকেই এই জিনিসটার নাম আসে পাইক ইফেক্ট হিসাবে। একটা পাইক মাছকে একটা অ্যাকুরিয়ামের মধ্যে রাখে এবং এর সামনে এর পাশে অনেকগুলো ছোটো ছোটো মাছ দেয়, যে মাছগুলোকে সে ভক্ষণ করে থাকে। এবং কিছু সময় পর বিজ্ঞানীরা পরীক্ষা করার জন্য ওই মাছগুলো মানে যেই পাইক মাছটাকে আলাদা করে, আর ওই মাছগুলোকে আলাদা করার জন্য একটা মাঝখান দিয়ে একটা গ্লাস দেয়, যাতে সে দেখতে পারে যে ওই পাশে মাছ আছে। বিজ্ঞানীরা লক্ষ্য করে যে ওই পাইক মাছটা বারবার ওই মাছগুলোকে ধরার চেষ্টা করছে, ওই জিনিসটা আমাকে বাধা দিচ্ছে। ওই জিনিসটা বাধাটা সে কখনো কল্পনা করে, বারবার যখন সেই কাজ করতে থাকে তখন তার শরীরের মধ্যে ক্ষত হতে শুরু করে, এবং একসময় সে তার মুখটাকে ফিরিয়ে নেয়। দেন বিজ্ঞানীরা ওই গ্লাসটাকে তাদের মধ্যে সরায় দেয়, এবং কিছু সময় পর ওই মাছগুলো তার চারপাশে ঘুরতে থাকে, কিন্তু ওই পাইক মাছটা ওই মাছগুলোকে আর খায় না। এবং এরকম করতে করতে পাইক মাছটা এক সময় মারা যায়। এবং ঠিক একই জিনিস, ঠিক একই সিনড্রোম মানুষের মননের ক্ষেত্রে বা সাবকনশিয়াস মাইন্ডের ক্ষেত্রে কাজ করে। এবং আমরা এই জিনিসটাকে খুব ডিপলি যদি আমরা থরলি চিন্তা করি, তাহলে এই জিনিসটা আমাদের বিভিন্ন দৈনন্দিন জীবনের ক্ষেত্রে আমরা ব্যবহার করেই থাকি। এবং আপনি যদি এটাকে অগ্রাহ্য করেন তাহলে আপনার নিজেরই ক্ষতি হতে পারে, আর আপনি ডিপ্রেশনের মধ্যে পড়বেন, দ্যাটস ফর শিওর। এবং এর থেকে কাটায় ওঠার জন্য আমাদের বিভিন্ন সাইকোলজিক্যাল ব্যাখ্যা আছে, যা সম্পর্কে আমরা পরবর্তীতে জানতে চেষ্টা করব। আর যদি আপনার এই বিষয়ে আগ্রহ থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। হোপ ফর দ্য বেস্ট, ওভার অ্যান্ড আউট, আরিগাতো।